নমস্কার বন্ধুরা, 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ডঙ্কা বেজে গেছে। কিন্তু এবার ভোটের আগে রাস্তাঘাটে বাইক নিয়ে বেরোনোর আগে আপনাকে সাবধান হতে হবে। নির্বাচন কমিশন এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। বাইক র্যালি থেকে শুরু করে রাতে বাইক চালানো সবকিছুর উপরে জারি করেছে কড়া বিধিনিষেধ। আপনি যদি একজন বাইক আরোহী হন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি সেই নতুন নিয়ম, কেন এই কড়াকড়ি, সব জানতে ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে তারা এবার জিরো টলারেন্স নীতি নিতে চলেছে। নতুন নিয়মগুলো কি একবার দেখে নেওয়া যাক। ভোটের 48 ঘন্টা আগে থেকেই কড়াকড়ি থাকছে। আপনার এলাকায় ভোট শুরু হওয়ার ঠিক দুদিন আগে থেকেই এই নিয়ম কার্যকর হবে। রাতের বেলা বাইক চলাচলে নিষিদ্ধতা থাকছে, অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো বাইক বা স্কুটার রাস্তায় চালানো যাবে না। একে কার্যত বাইক কারফিউ বলা যাচ্ছে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইক চললেও চালকের পেছনে কেউ বসতে পারবেন না, অর্থাৎ বাইকে কেবলমাত্র একজনই থাকতে পারবেন। ভোটের প্রচারের জন্য কোনো ধরনের বাইক র্যালি বা মিছিল করা যাবে না। কমিশন মনে করছে বাইক বাহিনীকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখানো বা অশান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে, যা রুখতেই এই কঠোর পদক্ষেপ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, জরুরি প্রয়োজন কি হবে? কমিশন কিছু বিশেষ ক্ষেত্রে কিন্তু ছাড় দিয়েছে, যেমন মেডিকেল ইমার্জেন্সি, রোগী নিয়ে হসপিটাল বা কোনো ক্লিনিকে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ থাকছে না। তাছাড়াও স্কুল থেকে বাচ্চাদের যাতায়াত নিয়ে আসা বা দিয়ে আসার ক্ষেত্রে অভিভাবকরা এই বাইক ব্যবহার করতে পারবেন। আগে থেকে ঠিক হওয়া কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার জন্য ছাড় মিলতে পারে, তবে সেক্ষেত্রে স্থানীয় থানা থেকে লিখিত অনুমতি নিতে হবে। ভোটের দিন অর্থাৎ নির্বাচনের দিন সকালে পরিবার নিয়ে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে পিলিয়ন রাইডিং বা ডাবল রাইডিংয়ে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। কেন হঠাৎ এই কড়াকড়ি? আসলে অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, গলি বা সরু রাস্তায় বাইক ব্যবহার করে অনেক সময় ভোটারদের ভয় দেখানো হয় বা বেআইনি জিনিস পাচার করা হয়। 4 চাকা গাড়ি চেকপোস্টে আটকানো সহজ হলেও বাইক নিয়ে পালানো সহজ। এই স্বচ্ছ নির্বাচন করতে এই প্রথমবার বাংলায় এই ধরনের নিয়ম আনা হলো। সুতরাং বন্ধুরা, আইন মেনে চলুন, নিজের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করুন। আপনি কি মনে করেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সঠিক? কমেন্ট করে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সবাইকে সতর্ক করে দিন। আর নিয়মিত এই ধরনের আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই, জয় হিন্দ।